সবাই বলছিল তুমি কথা বলছো না, কথা বন্ধ করে দিয়েছ। ওষুধ খাচ্ছিলে না, খাবার খাচ্ছিলে না। এভাবে চলবে? একটু না খেলে শরীরে জোর আসবে কোত্থেকে? দেখি। আর খাবো না। একটু দেখি। আমি একবারে তোমায় বেশি খাওয়াচ্ছি না, অনেকদিন কিছু খাওনি, বেশি খেলে শরীর খারাপ হতে পারে। আর একটুখানি খাও। এই নাও। গুড গার্ল। আর একটু। কুর্চি ওষুধ দিয়ে গেছে, ওষুধ খাইয়ে দেব। সে তো এবেলা, আর রাতে? আমার যে কোনো উপায় নেই বউটা, তুমি তো জানো তোমাকে সেবা করার থেকে প্রিয় কাজ, আনন্দের কাজ আমার আর এই ভুবনে কিছুটি নেই। এবার বলো তো, যে তোমার সেবা করতে পারছে না তার কত কষ্ট, সেটা তুমি বুঝতে পারছো না বউটা? আমার কত বছরের অভ্যেস এটা। তোমার জন্য কিছু করতে পারলে আমার জীবন ধন্য হয়ে যায়। তুমি তো জানো বউঠান। এত কেন ভালোবাসো আমায়? জানি না বউঠান, ভালোবাসার কি কোনো ব্যাখ্যা হয়? ভালোবাসি, শুধু এটাই জানি। ভালোবাসি বলেই এত কষ্ট পাই বউঠান। ভালোবাসি বলেই আমি সবসময় চাই তুমি ভালো থাকো। আমি জানি তুমিও তাই চাও। তুমি যে আমার সব থেকে বড় মঙ্গলাকাঙ্ক্ষী। এই পৃথিবীতে তোমার থেকে বড় মঙ্গলাকাঙ্ক্ষী আমার আর কেউ নেই। সবকিছু বড় এলোমেলো হয়ে গেল গো। না বউঠান, কিচ্ছু এলোমেলো হয়নি, শুধু বাইরেটা এলোমেলো হয়েছে, ভেতরটা কেউ এলোমেলো করতে পারেনি। ভেতরটা আরো শান্ত, সংযত, স্থিতধী হয়েছে। বাইরে যাই হোক না কেন, আমাদের ভিতরটা এলোমেলো করবে এমন ক্ষমতা কারণে কেউ পারবে না। বাইরেটা একটু বদলেছে, আমরা বিচ্ছিন্ন হয়েছি, সে ঝড় আমাদের ভাসিয়ে নিয়ে গেছে, উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু ভেতরটা, আমাদের অন্তরে তো কোনো ঝড় ওঠেনি। সেখানে তো বউঠান আমরা একে অপরের চির অপেক্ষায় রয়েছে সব সময়। আমরা যে একজন আরেকজনের ভালোর জন্য উন্মুখ হয়ে থাকি বউঠান, সেটা তুমি ভাববে না। এমন ছেলে মানুষই কেউ করে? যা করছো একেবারে বাচ্চা মেয়ের মতো করছো। কারো কারো কাছে বাচ্চা মেয়ে হয়ে থাকতে ভালো লাগে যে। বেশ, আমার কাছে তুমি বাচ্চা মেয়ে হয়েই দেখো। দুটো তিনটে জিনিস বাদ দিয়ে। এক, কোনোদিন খাবারের উপর রাগ করবে না, খাওয়া দাওয়া বন্ধ করবে না। দুই, অসুখ হলে ওষুধের উপর রাগ করবে না, ঠিক আছে? এছাড়া তোমার যা ইচ্ছে তাই তুমি করো। আমাকে যেমন ভাবে তুমি শাস্তি দিতে চাও শাস্তি দিও, আমি মাথা পেতে নেব। কেমন বউঠান? এত শখ করে তোমার ফটোগ্রাফি ক্লাসে ভর্তি করলাম, একদিনও গেলে না। এতদিন তো একা কোথাও যাইনি,
তুমিও তো কোনোদিন একা ছাড়োনি। এতগুলো বছরের অভ্যেস। আমি তোমার ক্লাসের বাইরে প্রত্যেক দিন গাড়ি নিয়ে অপেক্ষা করতাম তোমাকে দেখবো বলে, তোমাকে বাড়ির রাস্তায় খানিকটা এগিয়ে দেবো বলে অপেক্ষা করে থাকতাম। আর প্রত্যেক দিনই শুনতাম তুমি আসোনি। ফোন করনি তো? ভেবেছিলাম তুমি যদি আমায় না দেখে থাকতে পারো, আমারও তোমায় না দেখে থাকতে পারা উচিত। সেদিন যখন তোমার বাড়ি গিয়েছিলাম খাবার নিয়ে, তুমি তো আমাকে স্পষ্টভাবে তোমার বাড়িতে যেতে বারণই করে দিলে। আই এম সরি বৌঠান। এর থেকে বড় বেদনা আর এর থেকে বড় কষ্টের আর কিছু নেই বৌঠান। যে মানুষটাকে আমি আমার ঘরে প্রতিমার মতো সাজিয়ে রাখতে চাই, সেই মানুষটাকে আমি নিজে মুখে বলছি তুমি আমার ঘরে এসো না। এর থেকে বড় ট্র্যাজেডি আমি বলবো না যে তুমি বুঝতে পারবে না। আমি জানি তুমি বুঝবে। তুমি চেষ্টা করলে নিশ্চয় বুঝবে। একটা কথা দেবে বৌঠান? কি কথা? আর অনিয়ম করবে না। করবো না। না না, করবো না বললে হবে না। আমি কুর্চির কাছে কিন্তু খবর নেব। কুর্চির কাছে? কুর্চির কাছে, তোমার কাছে নয়। তোমাকে ফোন করলে তুমি যদি আমার ঠিকটা না বলো, তখন যাকে ফটোগ্রাফি ক্লাসে কবে থেকে যাচ্ছ? যাব, এনার্জি পাচ্ছি না। এনার্জি পাচ্ছি না বললে চলবে? অত শখ করে, অত বড় মুখ করে আমি তোমায় ক্লাসে ভর্তি করে দিলাম। ওই কম্পিটিশনে তোমার তোলা ছবিগুলো বাঙালি বিয়ে বাড়ি বলে হেডিং করে পাঠালাম, একটা সুন্দর প্রেজেন্টেশন করে দিলাম। দেখি এবার ওরা কি বলে। কিচ্ছু বলবে না। আর্থিক ছবি তো তুলতেই পারিনি। যে কটা তুলেছ তাতেই হবে। আরে অতগুলো ছবি পাঠানোর সুযোগও তো ছিল না। ওরা তো মাত্র 5টা-6টা ছবি চেয়েছিল, তাও তো আমি 12টা ছবি পাঠিয়ে দিয়েছি। ওই ঘটনাটা ঘটার আগে অব্দি যে কটা ছবি তুলেছিলে তুমি। ধরো যদি ওই ছবির কম্পিটিশনে আমি জিতেও যাই, তাতেই বা কি হবে নতুন ঠাকুরপো? অনেক কিছু হবে। নাম হবে, আরো প্রফেশনাল ফটোগ্রাফারের সঙ্গে একসঙ্গে তোমার নাম উচ্চারণ হবে। তারপর আরো বেটার জিনিস তুমি শিখবে। শেখার তো কোনো শেষ নেই। এটা তো একটা টেকনিক্যাল কাজ। তুমি এখন যে ছবিটা তোলো তোমার সেন্স থেকে তোলো। এরপরে টেকনিক্যালিটিস শিখবে, লেন্স শিখবে, বেটার অ্যাঙ্গেল শিখবে। তোমার সেন্সের সঙ্গে, তোমার ক্রিয়েটিভিটির সঙ্গে যদি তোমার টেকনিক্যালিটি মিশে যায়, তার মান বুঝতে পারছো কতটা ভালো হবে। শেখার কি শেষ আছে বৌঠান? তাতেই বা কি হবে? ধরো কিছু হবেই না, আমার আনন্দ হবে, অহংকার হবে, গর্ব হবে। তার জন্য তুমি ছবি তুলতে পারবে না? বেশ, শুধু সেই জন্যই করব। থ্যাংক ইউ, ওতেই আমি খুশি। চিরসখা হে